মাঝে মাঝে কোনো খাবার শুধু স্বাদেই নয়, ঐতিহ্য আর ইতিহাসেও মন ছুঁয়ে যায়। ৩০০ বছর ধরে যেটা চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে, সেটা আর শুধু খাবার থাকে না, হয়ে ওঠে গর্বের চিহ্ন। এবার সেই গর্বের নতুন মুকুট পেয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনির, পেয়েছে জিআই পণ্যের মর্যাদা। অষ্টগ্রামের হাওর এলাকায় ছড়িয়ে থাকা বিস্তীর্ণ জলাভূমির বুক চিরে চলে গেছে দুধের ধারা, আর সেই দুধ থেকেই তৈরি হয় এক অসাধারণ পনির, যেটা শুধু গ্রামের হাটে বিক্রি হওয়া কোনো পণ্য নয়, একসময় যা জায়গা করে নিয়েছিল মুঘল দরবারের রাজকীয় খাদ্য তালিকায়। আজও এই পনিরের স্বাদ পৌঁছে যাচ্ছে বঙ্গভবন, গণভবন, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি সরকার প্রধানদের ডাইনিং টেবিলেও। মনে করুন ভাজি করেও খাওয়া যায় এবং উদাও খাওয়া যায়, বিস্কিট দিয়েও খাওয়া যায়, লুপ দিয়েও খাওয়া যায়, মানে যে কোনো জিনিস দিয়ে মানে পনির খাওয়া যায়। মানে এটার কোনো মানে যে কোনো জিনিস দিয়ে খান মানে এটার কোনো টেস্টের শেষ নাই, মানে এইরকম আর কি। আর যারা মনে করেন আর এটা ছাড়া কোনো কিছু বুঝে না। এই পেশার সঙ্গে এক প্রজন্ম নয়, তিনটে প্রজন্ম ধরে জড়িয়ে আছেন অষ্টগ্রামের নিশান মিয়া। ২০০৪ সাল থেকে নিজ হাতে দুধ থেকে ছানা আর ছানা থেকে পনির তৈরি করে চলেছেন তিনি। তার দাদা বাবাও ছিলেন এই পেশায়। পনির লাগে তো অনেক দূর দূরান্ত মানুষ আসে, ঢাকা, চিটাগাং, বাজিতপুর, কিশোরগঞ্জ, সিলেট, এসব জায়গাতে মানুষ আসে। পনির তৈরিতে যত্নের কমতি নেই। প্রতি কেজি পনির বানাতে লাগে ৮ থেকে ৯ কেজি খাঁটি দুধ। আর এই দুধ সংগ্রহেও সুবিধা অষ্টগ্রামে, কারণ হাওর অঞ্চলে গরু মহিষ পালনের অনুকূল পরিবেশ থাকায় দুধ মেলে সহজেই। আমরা এখন ১,০০০ টাকা কেজি বেশি, আর ১,০০০ টাকা কেজি বেশি, এটা সারা বাংলাদেশি পনিরের চাহিদা আছে। আগে কম ছিল, এখন সারা বাংলাদেশি পনিরের চাহিদা আছে। বাংলাদেশ ছাড়া আমাদের পনির লন্ডন, আমেরিকা বা বিভিন্ন বাইরে যারা আমাদের এই প্রবাসীরা আছে, তারা যখন দেশে আসে বা তার কোনো আত্মীয় দেশে, তখন বলে যে অষ্টগ্রাম থেকে 10টা 5টা পনির নিয়ে আইসো। অনেকদিন ধরে যাবৎ পনির তৈরি করতেছে, এখন শুনছি সরকার নাকি পনির যে পূর্ণ করছে। এখন যদি সরকার মানে বিনা সুদে বিনা লাভে একটি লোন দিত পনির যারা তৈরি করে, তাহলে অনেক সুযোগ সুবিধা হইতো। উপজেলা প্রশাসনও এখন এগিয়ে আসছে। জানানো হয়েছে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা ও পনির ব্র্যান্ডিং এর জন্য আলাদা সেলস সেন্টার গঠনের উদ্যোগ নেওয়া হবে। আমরা আমাদের এই পনিরটিকে আরো বেশি ব্র্যান্ডিং ও আরো বেশি প্রচার করতে চাই। সরকারিভাবে আমরা জায়গা প্রকল্পের আন্ডারে একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার করার চিন্তা ভাবনা করেছি, যাতে করে এখানকার উৎপাদিত পণ্যগুলো, এখানে যেহেতু অনেক পর্যটক আসে বিশেষ করে বর্ষাকালে, যাতে অধিক প্রসার হয় পর্যটকদের মধ্যে। একসময় যেটা ছিল শুধু হাওরের গণ্ডিতে আটকে থাকা খাদ্য, আজ সেটা ছড়িয়ে পড়ছে গোটা দেশে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এখন এই দুষ্প্রাপ্য পনির হয়ে উঠছে সাধারণের নাগালের মধ্যেও। নিউজ ডেস্ক, RTV।